আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে আমরা আল্লাহর ঘরে বসে আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বসাটা কবুল করেন, আমিন। দেখুন, আমাদের এই বসাটা, এটার নাম হচ্ছে জিকিরের মজলিস। আল্লাহ যেন জিকিরের মজলিস হিসাবে গ্রহণ করেন এই দোয়া করি। এবং এটা হচ্ছে উত্তম বসা, এটা একদিকে ইলম একদিকে আমল, সেই হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদের এটা কবুল করেন। তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করেন, তার কাছ থেকে রহমত নাজিল হয়, যেন সাকিনা নাজিল হয়, যেন আল্লাহর কাছে দোয়া করি। এবং এই বৈঠকগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং ইলমের মজলিস বানিয়ে দেন। যে ইলমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজালিসুল ইলম যেগুলি, এগুলি হচ্ছে মাজালিসুল জিকির, এগুলি ইলমের মজলিস ইনশাআল্লাহ। এগুলির কারণে আমরা এই দুনিয়া যে অভিশপ্ত আছে, অভিশপ্ত থেকে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়া এমনিতে অভিশপ্ত, ইলম যদি এখানে আসে, ইলম তলব অথবা ইলম দান, আলেম অথবা মুতাআল্লিম অথবা জিকির অথবা জিকির সাথে সম্পৃক্ত, এর বাইরে অন্য যেটাই হোক সেগুলি কোনো কাজে লাগবে না। এইগুলি কাজে লাগবে আখিরাতে, মরার পর থেকে কাজে লেগে যাবে। দুনিয়া তো আল্লাহ হেফাজত করবে, রহমত নাজিল হবে। আল্লাহর কাছে দোয়া করি। ইলমের মধ্যে সর্বোত্তম ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। সবচেয়ে বড় ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আর আখিরাতে সবচেয়ে বড় ইলম হচ্ছে আল্লাহকে দেখা, যেটা অর্জিত হবে ইনশাআল্লাহ যারা জান্নাতে যাবে। দুনিয়াতে আল্লাহকে জানতে হবে। আল্লাহকে কিভাবে জানবে? আল্লাহকে জানতে হবে আল্লাহ তাআলা তাঁর পরিচয় কোরআন এবং সুন্নাহ যেভাবে দিয়েছে সেভাবে। আল্লাহকে জানতে হলে কোরআন এবং সুন্নায় আসা আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহকে জানতে হবে। এর বাইরে অন্য কোনোভাবে আল্লাহকে জানার কোনো সুযোগ নেই, কারণ তিনি গায়েব, দৃশ্যমান না, দেখি না আমরা, এবং তার মতো কাউকে আমরা জানি না, নাই, কেউ নাই। আল্লাহ বলছে হাল তা'লামু লাহু সামিয়া, তার সমনামে কেউ তুমি চিনো? জানো না, তো নাই, কারণ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই। তো তাকে জানার মাধ্যমে একমাত্র রয়ে গেছে কি? কোরআন এবং সুন্নাহ। এইটাই হচ্ছে, এই জন্য আমরা বলি আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে ওয়াহি, এর সূত্র হচ্ছে ওয়াহি বা কোরআন বা সুন্নাহ। কেন? এটা হচ্ছে আকীদা, হচ্ছে খবর, সংবাদ। আর সংবাদ শুদ্ধও হয় অশুদ্ধ হয়। কখন সংবাদ শুদ্ধ হয়? যখন তার উৎস শুদ্ধ হয় এবং যারা নিয়ে এসেছে তারা শুদ্ধ হয়। উৎস হচ্ছে ওয়াহি, উৎস হচ্ছে নবীগণ, বুঝছেন তো? উৎস হচ্ছেন ওয়াহি, আর যারা নিয়ে এসেছেন তারা নবীগণ। আমাদের কাছে সৃষ্টির সেরা হচ্ছেন নবীগণ, সৃষ্টির সেরা হচ্ছেন নবীগণ। আর নবীগণদের মধ্যে আমাদের নবী হচ্ছেন সবার থেকে সেরা। এই জন্য আমাদের আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন। এই ইসলাম নিয়ে আমরা সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সর্বদিক থেকে শ্রেষ্ঠ, এবং তার আদর্শ শ্রেষ্ঠ, তার বিশ্বাসও শ্রেষ্ঠ। তিনি যা নিয়ে এসেছেন এটা মতো অন্য কোনো নবী আনতে পারেন নাই। এই জন্য তার দিনটা পরিপূর্ণ হয়েছে। অন্য কোনো দিনের পরিপূর্ণতার ব্যাপারে কোনো সনদ নাই, কিন্তু আমাদেরটা পূর্ণতার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই জন্য যেহেতু পূর্ণ, সেহেতু অন্য কোনো কিছু আনার কোনো সুযোগ নাই। যেহেতু এটা পূর্ণ হয়ে গেছে, অন্য কোনো কিছু আনার সুযোগ নাই। বুঝে আসছে? এই জন্য কারো থেকে কোনো কিছু ধার করার দরকার হবে না, আকীদাতেও না, আমলেও না, আখলাকেও না, রাষ্ট্রেও না, সমাজেও না, কোথাও না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন। কেউ যদি মনে করে এই সময়ে এসে যে এত শতাব্দীর পরে ইসলাম চলবে না বা এই জাতীয় কিছু, সে ব্যক্তি কাফের, ঈমানদার না। সে ব্যক্তি ঈমানদার না, সে ব্যক্তি ঈমানদার নয়। তো ঈমানদার থাকতে হলে আমাদেরকে ইসলামের পূর্ণতা নিয়ে বিশ্বাস করতে হবে। ইসলাম দীনুল কামেল, সর্বদিক থেকে, পারিবারিক দিক দেখেন না, সব দিক আছে, কোন দিক নাই? আমরা অনেক সময়
আমাদের অনেক ভাই দুর্ভাগ্যবশত বিভিন্নভাবে প্রতারিত হয়ে বাতিলের বিভিন্ন জয় জয়কার দেখে আমরা প্রতারিত হচ্ছি। বাতিল তো বিভিন্ন মোড়কে আসে, কখনো আসছে ইহুদি নাসারার মোড়কে, কখনো আসছে কিছু আগে আসছিল কাদের মোড়কে, এই কমিউনিস্টদের মোড়কে, কিছুদিন আসছে সমাজতন্ত্রের মোড়কে, কিছুদিন আসছে সেকুলারিজমের মোড়কে, কিছুদিন আসছে গণতন্ত্রের মোড়কে, কিছুদিন আসবে, এরকম মোড়ক ভিন্ন ভিন্ন মোড়ক দেয়। কিন্তু মূল জিনিসটা হচ্ছে এগুলো সবই আমাদের ইসলামের সম্পূর্ণ বিরোধী। ইসলামের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই, এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী। মনে বিশ্বাস করতে হবে, মনে মনে মুখে বলতে হবে, স্বীকার করতে হবে। কারণ ইমান যেহেতু আমাদের তিনটেই, অন্তরে মুখে কর্মকাণ্ডে এগুলি সম্পূর্ণ মুক্ত হতে হবে। তো সেই হিসাবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। আপনাদের মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু অংশ এনে পড়া আরম্ভ করছিলেন। রাসূল খুশি হয়েছেন না? না, কি করছেন? খুব রাগ করেছেন এবং বলেছেন, আমি তোমাদের নবুয়তের জন্য নবী হিসেবে তোমাদের অংশ, আর আল্লাহর বাণী আমি তোমাদের জন্য কমপ্লিট করবো, আল্লাহ দিনকে পূর্ণতা দান করবেন। আমুতাহাওয়াকুন ইবনুল খাত্তাব, তুমি কি পেরেশান হয়ে যাচ্ছ? পেরেশান কেন বলেছেন? মানে তোমরা মনে করছো পূর্ণতা নাই, ওখান থেকে পূর্ণ করতে হবে, এটা নয়। তারপর তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, আল্লাহ এই দিনকে পূর্ণতা দিবেন। সেই সময়ে দিন পূর্ণ হওয়ার আয়াত নাজিল হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে ছিলেন, আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে দিন কি পূর্ণ, দিন পূর্ণ। তো এখানে আর পূর্ণ করার কোনো দরকার নাই, আমাদের দিন পরিপূর্ণ, আমাদের দিনে সব আছে। যেদিন আমরা কাফেরদের ধ্বজাধারী হয়ে গেছি, সেদিন থেকে আমরা নিজেদের অপমানিত করেছি, দিনকে অপমানিত করেছি এবং নিজেদের নবীকে আমরা যথাযথ অনুসরণ করতে পারিনি। এজন্য আমাদের উচিত আমাদের নবী নিয়ে সন্তুষ্ট থাকা, আদর্শ ইসলাম নিয়ে সন্তুষ্ট থাকা এবং আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট থাকা। সকাল বিকেল এটা বলি, কিন্তু আমল তো করি না। মুখে বলি যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, কিন্তু কাজের ব্যাপারে আমাদের বিভিন্ন রকম হয়। কারণ আমরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে পারিনি। থিওরিক ইসলাম এবং বাস্তব ইসলাম আমাদের এক হচ্ছে না। থিওরি একটা আছে না, অনেকেই পড়ালেখা করে, কিন্তু দেখবেন যে থিওরির সাথে তাদের বাস্তবতার সাথে মিল নেই। এটাই সমস্যা, বাস্তব জীবনের সাথে মিল নেই। অনেক ভাই দেখবেন যে, সালাফি ভাইও দেখবেন যে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে। আমি বলি নাই যে কাফের, কিন্তু কাজটা তো তার ইয়ার সাথে মিল নেই। সুদ যেখানে আছে ইসলাম থাকতে পারে না, বুঝলেন না? ইসলামের সাথে মিল হয় না কোনোদিন। ঘোষ যেখানে আছে ইসলামের সাথে মিল হয় না। আবার যেখানে ঠকানো আছে মানুষ, সেখানে ইসলামের সাথে মিল হয় না। লোক ঠকানো জিনিসটা তো চলতে পারে না। একটা হলো একদিন দুদিন হয়ে গেছে বলে তবে আসতে পারবে, একটা হলো আমি প্রতিষ্ঠানিকভাবে এটা করে যাচ্ছি, তো অন্যায় না। তাহলে বোঝা গেল যে জিনিসটা আমাদের, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা আমল করি, আমি যেটা বলি, এর সাথে কিন্তু মিল থাকতে হয়। এটা আমার মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একদিন দিয়েছেন যে দিনটি সর্বদিক থেকে পূর্ণ, আলহামদুলিল্লাহ। এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা অনেকেই যখন আলোচনা আসে, সলাতের ব্যাপারে খুব আলোচনা করে, ওইটা জাকাতের, হজের, এমনকি কান্নাকাটি করা, অবলম্বন কিছু, কিন্তু আল্লাহর ব্যাপারে আলোচনা করে না, পালিয়ে বেড়ায়। এই জায়গায় আলোচনা করলে অনেকে মনে করে যে এই আলোচনা করলে পদভ্রষ্টতা আসবে, এইটা হবে, আজে বাজে কথা বলে, নাউজুবিল্লাহ। অথচ মানুষের সবচেয়ে বেশি দরকার কোনটা? ইমানের আমল। তো অনেক সময় না করেও মানুষ মরে যায়। অনেক আমল তার উপর ফরজও হয় না। যার টাকা নাই তার উপরে হজ ফরজ না, যার টাকা নাই তার উপরে জাকাত ফরজ না, যার সামর্থ্য নাই তার উপরে সওমও ফরজ হচ্ছে না, সামর্থ্যতা নাই। তাহলে বোঝা গেল যে অথবা তার সওম না পালন করলে শুধু পয়সা দিলে খাওয়াইলে হচ্ছে সওমের ব্যাপারে। বাকি রইল বাকি রইল কি? সলাৎ এবং কালিমা। সলাৎ এবং কালিমা। সলাৎ পড়তে হয় ইমানের স্বার্থে, আপনারা শুনেছেন, একটু আগেও আলোচনা করেছি। ইমান আছে যে এটা প্রমাণ হিসাবে।
কিন্তু অনেক সাহাবী আছে তারা যুদ্ধের ময়দানে ঈমান আনছে, আবার যুদ্ধের ময়দানে মরে গেছে, শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে ঈমান আনছে, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। তিনি কিন্তু অনেক আমলও করতে পারেননি। ঈমানটা না হলে কিন্তু কোনো কাজে লাগতেছে না। ঈমানটা সবার আগে। যদি ঈমানটার ব্যাপারে যদি আমি লুকোচুরি করি, তাহলে এটা হলো সবচেয়ে বড় ভয়াবহ বিপদ। ঈমানের ব্যাপারে কোনো ছাড় চলে না, অথচ আমরা ঈমানের ব্যাপারেই ছাড় দিই। ঈমানে যারা বিভ্রান্ত, ওদেরকে বিভ্রান্ত বলতে আমরা লজ্জাবোধ করি। আপনি ভালো করে দেখেন, একই একই প্যান্ডেলে কারা আছে যারা ঈমানকে বাড়ে না কমে না বলে, তারাও আছে। আর একই প্যান্ডেলে ঈমানকে বাড়ে কমে বলে, তারাও আছে। আছে কি না? আছে। আবার দেখবেন একই প্যান্ডেলে তারাও আছে যারা আল্লাহর সিফাত অস্বীকার করে, আর একই প্যান্ডেলে আছে আল্লাহর সিফাত যারা স্বীকার করে তারা। বুঝলাম না তো আপনার ওয়ালা এবং বারাক কোথায় গেছে? আপনি কি জন্য লেখাপড়া শিখছেন? আল্লাহর দ্বীনের শিক্ষার দাবি তো এটাই যে ঈমানের স্বার্থে কারোর সাথে কি করবো না, কোনো কম্প্রোমাইজ করবো না। ঈমানের জায়গাটা আপনার কাছে মতভেদের জায়গা হয়েছে, আর মাসআলার জায়গাটা আপনার কাছে কি হয়েছে? ঈমানের জায়গা হয়ে গেছে মতভেদের জায়গা, আর মাসআলার জায়গা হয়েছে শক্ত করে ধরার জায়গা। পার্থক্য বুঝেন নাই? কেউ আছে এরকম, আমাকে একজন বলতেছে, আপনি সুবহানাক আল্লাহুম্মা পড়েছেন, আপনি ইয়া পড়েন নাই, আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়েন নাই। তখন বলছি কী হয়েছে, নামাজ হবে না? হবে, তবে এটা তো বড় দোষের কারণ। আপনি বুঝছেন তো, বিশাল দোষ হয়ে গেছে এটা। আমি বলছি এটা না করলে কি হইব, নামাজটা হবে কিনা? এটা সুন্নত, তাই না? এটা তো সুন্নত। এইটার জন্য আপনি যতটুকু গুরুত্ব দিচ্ছেন, বা রফিয়দানের জন্য যতটুকু আমরা গুরুত্ব দিই, আপনি ইমানিয়াতের উপরে একটু গুরুত্ব দেন না। কথা বুঝেন নাই? আপনি গুরুত্ব দিচ্ছেন একবার তাকবীর একামত দেয়াকে, দুইবার একামত দিলে হয়তো আপনার কাছে মনে হবে এইটা তো একেবারে ইয়াতে চলে গেছে, মানে একবারে সালাফিয়তে বাইরে চলে গেছে। কিন্তু একই জায়গায় আপনি যদি কোনো দেখবেন, আপনি ভালো করে এমন লোকেদেরকে দেখবেন যারা কি করতেছে, যারা একেবারে কুফুরি তন্ত্র নিবেছে, কোরআনকে মাখলুক বলতেছে না, কোরআনকে সৃষ্ট বলতেছে, এটা কুফুরি, সবার নিকটে কাফের হয়ে যায়। সেই জায়গাতেও তারা একসাথে বসে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, আলোচনা করতেছে, চলতেছে। এখানে তারা ওই কথাটা উঠাই ধরে না। মানে মতভেদপূর্ণ জায়গা দেখে তারা কি করে, ওইগুলি ছেড়ে যাইয়া যেগুলি ঐকমত্য খুঁজে বেড়াচ্ছে। ঈমানের ব্যাপারে এরকম তো করা যায় না। কথা বুঝছেন? ঈমানটাকে শিখতে হবে। গত পর্বে আপনাদের সাথে আলোচনা হয়েছিল মনে হয় যে ঈমান কেন আমাদেরকে ঈমান বা আকীদা শিখতে হবে, তাই না? আমার মনে নেই কি আলোচনা করেছি, তবে আজকে আমরা খেয়াল করছি, আলোচনা করছি যে ঈমান নিয়ে আলোচনা করব। ঈমান শব্দের মূল অর্থ হচ্ছে আসলে কি? স্বীকৃতি দেয়া। ঈমান শব্দের মূল অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া। ঈমান শব্দ শুধু বিশ্বাস না। আমরা আজকে এটা আলোচনা একবার করেছি একটু আগে, তাই না? ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া। অন্তরে হয়, মুখে হয়, কর্মকাণ্ডে হয়। আপনার স্বীকৃতি প্রমাণিত হতে হবে আপনি যে ঈমানদার। এই জন্য ঈমানের বিরোধী হচ্ছে কুফর। কুফর হচ্ছে অস্বীকার করা, আর ঈমান হচ্ছে স্বীকার করা। আর বিশ্বাসের বিরোধী হচ্ছে মিথ্যারোপ করা, তাকযীব। আর বিশ্বাসের আরবিতে তাসদীক, বিশ্বাস করা। এই জন্য ঈমান অর্থ স্বীকৃতি দেয়, এটা আমাকে শিখতে হবে। এবং স্বীকৃতিটা অন্তরে, মুখে, কর্মকাণ্ডে হয়, এটা আমাকে শিখতে হবে। ঈমান বাড়ে কম এটাও মানতে হবে, এবং সবার ঈমান সমান নয় এটাও মানতে হবে। সবার ঈমান সমান নয় এটাও মানতে হবে আপনাকে। বরং আবু বকরের ঈমান উম্মতের সবার ঈমানের চেয়ে বড়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাধারণ মানুষের ঈমান আর আল্লাহ তাআলা বিশেষ যাদেরকে রেখেছেন নবীদের ঈমান কখনো একরকম হইতে পারে না। তো ঈমানের কি আছে? তারতম্য আছে। কারো লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে পাল্লা ভারী হয়ে যাবে, আর ৯৯টা গুনার পাল্লা হালকা হয়ে যাবে। কিন্তু সবারই তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে রে ভাই, কিন্তু কারো কারোটা হয়েছে, কারো কারোটা হয়নি। কারণ এটার ঈমানের কি আছে? মুক্তি, শক্তি আছে, ঈমান বাড়তি আছে, এত শক্তিশালী ঈমান যে এটা অন্যরা কী করে না, ওইটা বেশি ভারী হয়ে যায়। সবাই তো এরকম হয় না। সবাই এরকম হলে তো কেউ আর আটকিত না, সবাই জান্নাতে চলে যেত। তাহলে ঈমানেরও কি আছে? কম বেশ আছে, এটা আমাদের ঈমান রাখতে হবে।
ইমানের মধ্যে রোকন হচ্ছে 6টা। কয়টা? 6টা। আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, কিতাবের উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, তাকদীরের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাই না? এগুলি সবগুলি কি ইমানের রোকন, মানে এগুলি হচ্ছে 6টা জিনিস। এক একটার ভিতরে আরও আছে। আখিরাতের উপর তো অনেকগুলো জিনিস। আখিরাতের উপর ইমান তো অনেকগুলো জিনিস। জান্নাত জান্নাত জাহান্নামও তো এর অন্তর্ভুক্ত। তো আমরা বুঝতে পারছি অনেকগুলো জিনিস দিয়ে ইমান হয়, এটা আমরা আজকে পড়েছি। এগুলো কোনো একটা বাদ দিলে কিন্তু কাফের হয়ে যায়। একটা হচ্ছে আপনি ইমানের স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন, ইমানের রোকনগুলি সব মানি, শেষ, আলহামদুলিল্লাহ। বিপরীতটা যতক্ষণ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই বক্তব্য ঠিক আছে যে লোকটা ইমানদার। কিন্তু বিপরীতটা যখন প্রকাশ পাবে বোঝা যাবে যে আপনি ইমানদার হচ্ছেন না। কথা বুঝছেন? একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর বিরোধী কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে ইমানদার। আর যখন বলে ফেলবে তখন কি অর্থ? এই জায়গাতে তার কি আছে, ত্রুটি হয়েছে, সে ইমানদার থাকতে পারেনি। একজন মানুষ স্বাভাবিকভাবে আসছে নামাজ পড়তে, সব কিছু বলতেছে, খেয়াল করেন, সে কি ইমানদার? যখন একজন বলবে তাকদীরের মাসলাতে ভুল করবে তখন বোঝা গেল সে ইমানদার না। তখন প্রমাণিত হবে, এর আগ পর্যন্ত সে ইমানদার। আমরা খুশি খুশি জিজ্ঞাসা করার উদ্দেশ্য নাই আমাদের, কিন্তু যখন প্রমাণ করে দেবে, প্রকাশ করে দিবে, তখন বোঝার লোকটা কি আছে, ভুলের মধ্যে রয়েছে, তাকে শুদ্ধ করতে হবে। বলার পরে যদি কোনো কেউ বাড়াবাড়ি করে বোঝা যাবে তার মধ্যে কি আছে, অহংকার আছে। কারণ অহংকার হচ্ছে বাতরুল হক গমতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জুতা জোর সুন্দর হোক, আমার কাপড় সুন্দর হোক, এটা পছন্দ করি। রাসূল বললেন যে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করেন। এটা তো অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হককে, হককে ঠেলে দেয়া, গমতুন নাসে, মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে অহংকার। অহংকারের জায়গাটা কিন্তু চিনতে হবে। সবচেয়ে বেশি অহংকার করেছে কাফেররা, কেন? হক নিতে পারেনি এবং মানুষকে অবজ্ঞা করতে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে এই দুইটা এমন চরিত্র দিয়েছেন, মানুষকে তিনি বেশি গুরুত্ব দিতেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা তাকে আয়াত নাজিল করে বলতেন যে আপনার দায়িত্ব না, এত বেশি করেন না, আপনি দায়িত্ব না, বারবার বলছেন নিজেকে ধ্বংস করবেন না, আপনি শুধু বলে দিলে হবে, আপনি প্রচার করলেই যথেষ্ট। কিন্তু রাসূল চাইতেন মানুষ যেন হেদায়েতের উপর আসুক, এই জন্য তিনি বারবার তাদেরকে হকের কথাটা বলতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ঈমানদার হয় নাই বলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলতেছেন কোরআনে কারিমে, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারা পবিত্র না হলে আপনার কোনো সমস্যা নেই, আপনি তাদের বলে দেন, যারা শুনতে তাদের শোনান। কিন্তু মানুষকে হেদায়েতের যে ঐকান্তিক যে চাহিদা অন্তরের ভিতরে, ফোরকা যদি পোড়া থাকে, আপনার পোড়ন থাকে অন্তরের ভিতরে, আপনি যখন দেখবেন যে আপনারই একই চামড়ার অধিকারী, একই গোষ্ঠী আগুনে যাবে, আপনি সহ্য করতে পারেন না, আপনার কষ্ট লাগে। রসুলের কষ্ট লাগতো। রসুল বলছেন যে আমি তোমাদের কোমর ধরে আসি যাতে কোনো আগুনে না যাও, তোমরা আগুনেই পড়বে, দৌড়ে যাচ্ছ, আমি তোমার কোমর ধরে টানতেছি, তুমি আগুনে যাবে। বললে দোষ, যে এত কথা বলে কেন, কিন্তু না বললে আগুনে যাওয়া হয়, আমার তো বলতেই হচ্ছে। এই জিনিসটা কেউ বোঝার চেষ্টা করে না যে কেন বলে, না বললে কি হয়। এখন আপনি যদি কোনো আকীদার ভুল রেখেই যদি সবার সাথে মিলে একসাথে চলেন, তো আপনি কী করবেন বলেন তো? আকীদা শুদ্ধ করেন না। এরপরে আমলের ক্ষেত্রে ভিন্নতা সব জায়গায় ছিল। সাহাবায়ে কেরামের আমলে ভিন্নতা ছিল। এমনকি আপনি দেখবেন যারা ফিকহ মাসআলার ক্ষেত্রে একেবারে খুদ সাহাবায়ে কেরাম থেকে মতবাদগুলি ভিন্ন ভিন্ন মত আসছে, কিন্তু আকীদার ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার ফতাওয়া আল হামাবিয়াল কুবরার মধ্যে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মতভেদ করেছেন, কিন্তু আকীদার ক্ষেত্রে করেননি। আকীদার ক্ষেত্রে মতভেদ করেননি। যদি কেউ আকীদার ক্ষেত্রে মতভেদ করেন দেখছেন, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, তারা করেন নাই। তারা এক এক দৃষ্টিকোণ থেকে বলছে, আপনি আরেক দৃষ্টিকোণ থেকে বুঝে আছেন। কিন্তু মাসাইলের ক্ষেত্রে তারা মতভেদ করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যে এরকম চলতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো এরকম করতেন না। ইবনে ওমর যেভাবে চলছেন, ইবনে আব্বাসের মধ্যে অনেকগুলি মতভেদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে মতভেদ ছিল। ফিকহের মাসলার ক্ষেত্রে প্রচুর মতভেদ হয়েছে। মুরজামু ফিকহিস সালাফ একটা গ্রন্থই আছে, সালাফিদের ফিকহ এর উপরে একটা বই আছে, মুত্তাসাল কিত্তানি লেখা 5 খণ্ডে। ফিকহের মাসলার ক্ষেত্রে কত মতভেদ হয়েছে, কিন্তু আকীদার মাসলার ক্ষেত্রে কোনো মতভেদ হয়নি। এই জন্য শাফিঈ তিনিও সালাফি, আহমদ ইবনে হাম্বল তিনিও সালাফি, বুঝেন কথাটা, ইমাম মালিক তিনিও সালাফি, কিন্তু তাদের মধ্যে মতভেদের কোনো কমতি নেই। এই মতভেদ থাকবেই, কথা বুঝছেন। কিন্তু আকীদার ক্ষেত্রে তারা কোনো মতভেদ করতেন না। আপনারা আকীদার ক্ষেত্রে ছাড় দিয়েছেন কেন?
এই জিনিসটা আমাদের বর্তমানে সমাজে পরিলক্ষিত হচ্ছে। এটা যখন আমরা বলি তখন অনেকের কাছে আমরা কষ্ট আমরা কষ্টের কারণ অনেকের, এটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। বরং আকীদাটা অবশ্যই শুদ্ধ হতে হবে। আমি কি বুঝাতে পারছি? আপনার ঈমান অবশ্যই শুদ্ধ হতে হবে, আপনার আকীদা শুদ্ধ হতে হবে। আকীদার উৎস হচ্ছে কি? ওয়াহী। আকীদার সম্পূরক কিছু উৎস। সম্পূরক মানে হচ্ছে এগুলি উৎস নিজের থেকে দেয় না, এগুলি সহযোগিতা করে বুঝার জন্য, মেনে নেওয়ার জন্য। একটা হচ্ছে আপনার সুস্থ বিবেক হতে হবে, তাহলে আপনি কোরআন থেকে নিতে পারবেন না। কোরআন পড়েই তো কোরআনি ফেরকার লোকেরা পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ তার কি ছিল না? সুস্থ বিবেক ছিল না। এজন্য আকীদাকে আপনার সুস্থ রাখতে হলে সুস্থ বিবেক লাগবে। আকীদা শুদ্ধ হতে হলে কি লাগবে? সুস্থ বিবেকটা লাগবে। 2 নম্বর হচ্ছে ফিতরাতটা শুদ্ধ হতে হবে। ফিতরাত মানে হচ্ছে আল্লাহর দেয়া যে আলো আপনাকে দিয়ে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আপনার ভিতরে ফিতরাত দিয়ে দিয়েছেন। এই ফিতরাতটাই এতক্ষণ ধরে আপনারা যেটা বলছিলেন যে একসাথে করে ওহী বলছেন যে কি বলেন যে আপনারা যে রূহের জগৎ, ওসব কিছু না। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের মধ্যে ফিতরাত দিয়ে দিয়েছেন, যে আলো দিয়েছেন, ঈমানের আলো। এই আলোর সাথে দুনিয়ার আলো পড়লে সে ঈমান আনবে। দুনিয়ার আলো হচ্ছে নবীদের দাওয়াত, কোরআনের হেদায়েত, অর্থাৎ নেককারদের বক্তব্য। এগুলি যখন কেউ অর্জন করে, দুইটা মিলে কি হবে? আলো জ্বলবে। আপনার চোখে আলো আছে, বাইরে আলো নাই, আপনি দেখতে পাবেন না। বাইরের আলো থাকলে, চোখের আলো থাকলে দেখতে পাবেন। আর বাইরে আলো আছে, চোখের আলো নাই, তাও দেখতে পাবেন না। এই জন্য আপনার ফিতরাতটা যেন নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। যখন ফিতরাত নষ্ট হয়ে যায়, আপনি কখন ফিতরাত নষ্ট হয় জানেন? সঙ্গদোষে হয়, পিতামাতা করে। সঙ্গদোষে হয়, পিতামাতাও করে ফেলে, বন্ধুবান্ধব আর কি করে ফেলে, পরিবেশ করে ফেলে। অহংকারী হইলে হয়ে যায়, হক নিতে চায় না। এবং ক্ষমতা হয়ে কখনো কোনো মানুষকে হক থেকে দূর রাখে। কিন্তু ক্ষমতা এসে যায়, তখন মনে করে এই ব্যক্তি কেন বলবে, এই ব্যক্তি কেন বলবে, মানে তখন কার কাছে মনে হয় যে আমাকে অপমান করা হইলে কথা বলে। এবং তার কাছেই নাকি আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার আত্মমর্যাদা তাকে গুনার কারণে গুনার দিকে প্ররোচিত করে, হকটা নিতে চায় না। আর যে ব্যক্তি ন্যাক ভালো মানুষ, সে তাকে ধরিয়ে দিলে ভুলটা সে নিতে চেষ্টা করে, যে এটা আমার ভুল হয়েছে, ঠিক করতে হবে, এটাকে মনে ঠিক রাখে। সেইটা অন্তত মুখে না বললে অন্তরটা ঠিক গলে যায়, যেটা আমার ঠিক হয়েছে। আর যারা অহংকারী, তারা মনে করে আরেকটা ভুল ধরার জন্য খুঁজে, যে ওনারও ভুল ধরবো আমি, ওনার ভুল ধরার জন্য দেখে থাকি। এই যে অহংকারী মন, অহংকারী মন খুব খারাপ। অহংকারী মন খুব খারাপ। কাউকে হেদায়েতের পথে নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা থাকা উচিত, আমার আপনার প্রচেষ্টা। কাউকে অহংকারী বা কাউকে কষ্ট দেওয়ার চিন্তাধারা না থাকে, বা অপমান করার চিন্তাধারা না থাকে। কিন্তু যখন আপনি দেখবেন যে কোনো মানুষ অনবরত ভুল করে যাচ্ছে, তখন সাবধান করার পরেও মানছে না, তখন কিন্তু আপনার সাবধান করাটা জরুরি হয়ে পড়ে। কেন হলে তো আরেকজন পথভ্রষ্ট হবে তারা দেখি। এখন যে অবস্থা যাচ্ছে, সবাই যদি আমরা বেদাতির সাথে আঁতাত করে চলি, তাহলে হেদায়েত কোথায় যাবে একটু চিন্তা করেন তো। বেদাতির সাথে আঁতাত করার কোনো সুযোগ তো নাই। বেদাতি কাকে বলে এটাও জানতে হবে। বেদাতি হচ্ছে যে বেদাত প্রতি আহ্বানকারী, বেদাতি বিশ্বাসটাকে প্রচারকারী। কিন্তু যে ব্যক্তি অন্তরে কোনো বেদাত নিয়ে আসে, অথবা যে ভুলের উপর আছে, গুণের উপর সাধারণ গুণা করে যাচ্ছে, তো তাকে তো এই ইয়েতে ফেলা যাবে না, কারণ সে তো জানে না, অথবা সে তো কারো ক্ষতি করছে না, সে নিজের ক্ষতি নিজে করছে। যারা ক্ষতিকর প্রমাণিত হয়েছে তাদের সাথে তো আপনার একই রকম আচরণ হবে না। কথা বলছেন কিনা? আমাদের এখানে যারা আপনারা আসছেন আজকে, সবাই কি একরকম ইমানের? এক একজন এক এক রকম আছে। সবাই আসছে, কিন্তু কেউ তো আর বেদাত প্রচার করতেছে না, সুতরাং সবাই বুঝতেই পারতেছে একসাথে। কিন্তু কেউ যদি এরকম থাকে, এখানে এসে বলে যে কোরআন সৃষ্ট, কোরআন মাখলুক, আর তার সাথে আপনি যদি কোনো চেয়ার বিনিময় করেন, তাহলে আপনি কোনোদিনই আর হকের কথা বলতে পারবেন না। আমি দেখেছি, এটা সত্য কথা বলছি। বেদাতের সাথে আপনি উঠা বসা হলে একসময় দেখবেন যে আপনার মায়া জমে যাবে, একসময় আপনার মায়া জমে যাবে, আর একসময় আপনার কি মনে হবে যে এত আমারটা বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। একসময় আপনার মনে হবে ওর একটা ভালো দিক আছে। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আপনি ভালো করে দেখবেন, এটা কী জন্য হয়? বেদাতের সাথে আপনার যখন গলায় গলায় খাতির হবে, আপনি তখন আর কোনোদিন এই খাতিরের কারণে আপনি ছাড়তে পারবেন না বেদাতিদেরকে। বেদাতও ছাড়তে পারবেন না, বেদাতি ছাড়তে পারবেন না। আমি এটা পরীক্ষা করে দেখছি। ঠিক আপনি অনেক জায়গায় দেখবেন যে আপনাকে এই মুনাজাতের জন্য বাধ্য করা হয়, দেখছেন না? কোনো কোনো জায়গাতে আমি আশ্চর্য হয়েছি, যাতে মুনাজাতের জন্য বাধ্য করা অনেক সময় কিন্তু অনেকে করেই, এবং এর পক্ষে দলিল নিয়ে আসে
যে নামাজের পরে বুনিয়াদ করা যাবে, দলিলও আনে। অথচ তিনি কিন্তু ইচ্ছা করলে হকটা নিতেই পারতেন। নিতে পারেন না কয়েক কারণ। এক কারণ হচ্ছে তিনি এখন যেই পোস্টে আছেন এটা ছাড়বেন না। আশেপাশে মানুষদের তার একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে, কারণ মুনাজাত ছেড়ে দিলে ওরা খুব আগে আপনি এক করে কেন করছিলেন, তো ওরা মন খারাপ করবে, ওদেরকে ঠিক রাখার জন্য এখন সুন্না যাক। এখন তিনি কার দিকে তাকাইছেন? মানুষের দিকে তাকাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিবে, আল্লাহ মানুষকে তার উপর সন্তুষ্ট করে দেবে। আর যে ব্যক্তি মানুষ সন্তুষ্টি খুঁজবে, আল্লাহর বসে বেজার, আল্লাহ তার উপর বেজার হয়ে যাবে। আপনি মানুষ সন্তুষ্টি খুঁজে না, দয়া করে বেশি মানুষের অনুসরণ জরুরি না, কিন্তু হকের অনুসারী হওয়া দরকার। বেশি মানুষ আপনার অনুসারী হবে না, যে নিয়ম আল্লাহ কোরআনে কারিমে যেখানে যেখানে আকসারুন নাস বলছে, বেশিরভাগ মানুষ বলছে, আপনি দেখেন কোরআনে কারিম বেশিরভাগ জায়গাতে কি বলছে, রে ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আপনি চাইলেও অধিকাংশ মানুষকে ঈমান দিতে পারবেন না। ওয়ালাকিন আকসারহুম কাফিরিন, অধিকাংশই কাফের। আকসারহুম ফাসিকিন, অধিকাংশই ফাসিক। আপনি বেশি মানুষের চিন্তা করবেন না, শুদ্ধ মানুষের চিন্তা করবেন। বেশি আমলে চিন্তা করবেন না, শুদ্ধ আমলে চিন্তা করবেন। বেশি মানুষকে আপনি হেদায়েত দেবেন, হ্যাঁ আপনি বেশি মানুষ হেদায়েতের কবজায় আসুক, হেদায়েত নিয়ে বেশি মানুষকে আমাকে ভালো করতে হবে, হেদায়েতের ছাড় দিয়ে না। হেদায়েতের ছাড় দিয়ে যারা বেশি মানুষকে সাথে নিয়েছে ওরা কোনোদিন সফল কাম হতে পারবে না। হেদায়েতের ছাড় দিয়ে বেশি মানুষকে সফল করা যায় না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমামের কথা আমরা শুনেছি, তিনি যখন কোরআন সৃষ্ট নয় এই কথাটা বলেছেন, বেশিরভাগ মানুষ কিন্তু তখন কোরআন সৃষ্টির পক্ষে চলে গেছে। হক কি তাদের সাথে ছিল? ছিল না। তিনি তখনও নিষেধ করেছেন, এত ভিন্ন অবস্থা থেকেও তিনি নিষেধ করেছেন যে বেদায়েতের সাথে তোমার উঠা বসা চলবে না। বেদায়ের সাথে অমুকে বেদায়ের সাথে বসে তার থেকে হাদিস নেওয়া যাবে না, তার থেকে ওইটা নেওয়া যাবে না। কারণ বেদায়ের সাথে যদি আপনি মিশে যান তাহলে কি হবে, বাতিলকে প্রমোট করা হয়ে যায়, বরং এগুলি গৌণ হয়ে যায়, আকীদার বিষয়গুলি গৌণ হয়ে যায়, মৌলিক ইমানের বিষয়গুলি তখন স্বাভাবিক হয়ে যায় মানুষের কাছে, যে এটা কিছু না। ওরা তো দেখলাম মাশাআল্লাহ হাসি বিনিময় বসে গল্প করতেছে একসাথে, যদি খারাপ যদি হইতো তাহলে কি ওনারা এটা করতেন নাকি? নিশ্চয়ই এটাও স্বাভাবিক। আমার মনে পড়ে একজন ইমাম, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের বর্ণনাকারী ছিলেন। তিনি আশারি মতবাদ দীক্ষিত হয়ে গেছেন, করার কথা ছিল না, কিন্তু একজন ব্যক্তি মুহাদ্দিস, একজন কালাম শাস্ত্রবিদের মাথায় চুমু দিয়েছেন আসার পরে, এইটা দেখে ও মনে করছে ও তো ঠিক আছে তাহলে। এরপর তিনিও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে আশারি হয়ে গেছেন। বাইহাকী রহমতুল্লাহ আলাইহির সমস্যা এখানে ছিল, তিনি মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছেন কিন্তু আবার কালাম শাস্ত্রবিদদেরকে মেনে নিয়েছেন। এই জন্য দেখা গেছে তার আকীদার মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা আসছে, একবার ভালো বলেন একবার খারাপ বলেন, সত্যি এটা দিতে পারেন। ইমামরা এই জন্য এটার উপরে বিস্তারিত আলোচনা করেছেন যে কোন জায়গায় তিনি ভুল করেছেন। তো ভুলগুলি যদি আমরা না বলি, ভুলগুলি না ধরিয়ে দেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো আর শুদ্ধটা শিখবে না। এই জন্য আমাদেরকে ভুলটা নিয়ে শুদ্ধ করে আলোচনা করতেই হবে। আর ভুলটাকে কখনো কি হাইড করা যাবে না, ভুলটাকে বলে দিতে হবে এটা ভুল, এটা ভুল, এটা বলতে হবে। আর যখন ভুলটা বারবার করে, কথা বললেও শোনে না, তখন কঠিন ভাষায় বলা নিয়ম, তখন আসতে বলে এটা হয় না। আমার দোস্ত খুব ভালো মানুষ ছিল, আছে এখনো, সৌদি আরব থাকে, মতিউর রহমানের কথা বলছি। তো আমাকে একদিন বলতেছেন যে দোস্ত আপনি নাকি নরম নরম করে কথা বলেন। হ্যাঁ নরমই তো বলি, নরম বলে তো শুনবে না, এরা মনে করবে হুজুরের নরম কথাই কইতেছে, কিছু শক্ত করে বলতে হবে আপনাকে। মানে কথাটা একটু ভালোই লেগেছে আমার কাছে, হ্যাঁ ঠিক বলছেন কথাটা। নরম নরম সারা বছর বলে তো আর পারলাম না, 10 বছর বলে দেখছি নরমের কাজ হইতেছে না, হকটা বলতে হবে শক্ত করে। একজন বলছিলেন যে ওকে জোর করে ধরে আসতে বসিয়ে দেন, কথাটা এরকম হইতেই হবে, বুঝলেন না? মাহফিল দাঁড়াই রয়েছে, জোর করে ধরে আসতে বসিয়ে দেন, ধরাটা জোর করে ধরতে হবে, বুঝলেন না কথাটা? কিন্তু তার প্রতি রহমত দয়া আমাদের আছে, নাই তা নয়। যে ভুল করবে তাকে শুদ্ধ করা আমাদের দায়িত্ব। সে আর এই আশারি মাতুরিদি বা তথাকথিত জাহমি এক নয়, কিন্তু যে ব্যক্তি ভুল করছে তাকে তো আমার জানাতে হবে যে তুমি ভুলের উপর আছো। এবং সে যদি কোনো ভুলটাকে প্রমোট করতেই থাকে আবার উল্টা লেগে যায়, তাহলে বোঝা গেল তার মধ্যে এলমের কোনো দরজা নাই, এলমের দরজাতে সে আসে না, সে যে জায়গায় আসছে এটা এলমের কোনো স্থান নয়। এটা যদি কোনো এলমের স্থান না হয় তাহলে তাকে আবার এলম অর্জন করা উচিত এবং আলেমদের কাছে নেওয়া উচিত। নিজে যতটুকু শিখছে যথেষ্ট না, এটা বুঝাতে হবে আমাদেরকে। প্রিয় ভাই, যেটা বলছিলাম
ইমান তাহলে বাড়ে কমে, ইমানের কয়টা রোকন আছে? 6টা রোকন আছে। এই 6টা রোকনকে যদি আপনি হিসাব করেন, ইমানিয়তের বিষয়গুলো বেরিয়ে আসবে। আচ্ছা বলেন তো, আল্লাহকে কি দেখেছি? রাসূলকেও দেখি নাই, কিতাব নাজিল হইতেও দেখি নাই, আখরাত তো দেখিই নেই, তাকদীরের লেখা সম্পর্কে দেখিই নাই। সবই আমরা বিশ্বাস করতেছি কি দিয়ে? সংবাদ, তাই না? সবগুলি সংবাদ। তো গায়েব, অর্থাৎ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানের মূল হচ্ছে এটাই যে গায়েবের উপর যেটা হয় এটাই ইমান হয়। শাহাদার উপর যেটা, দেখার উপর যেটা হয় এটা বিশ্বাস হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আপনারা এই কাজটা করবেন, এটা বলতেই পারি। আমি ইমান আনি, এটা এখানে আসবে না। গায়েবের জিনিসের উপর ইমান হয়, বুঝছেন তো? এই জন্য বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস হচ্ছে না। ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, মেনে নেয়, আমি স্বীকার করতেছি এটা বলা। কিন্তু গায়েবী জিনিসের উপরে বিশ্বাসও হয়, আর গায়েবী উপস্থিত জিনিসের উপরে বিশ্বাস হয়। বিশ্বাস দুটোই হয়। যখন সাক্ষ্য দেয় তখন বিচারক কি বলে? এর কথা বিশ্বাস করে বিচার করে, বিশ্বাস করে আমি বিচার করতেছি, বুঝে আসছে? আরেকটা যখন দেখা যায় তখন বলে গায়েবের মালিক আল্লাহ, আমি ইমান আনছি, বলে না? এরা হলো ইমানের বিষয়টা গায়েবী জিনিস হয়, আর যেটা বিশ্বাসের জিনিসগুলি উপস্থিত অনুপস্থিত দুইটাই হয়। কিন্তু ইমানের জিনিস সবসময় গায়েবী হয়। এই বিষয়টা আমি নিজে থেকে বলি নাই, এটা ইমাম ইবনে আবিল্লাহ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে শরহ আকিদাত তাহাবিয়া, ইমাম তাহাবীর আকিদার ব্যাখ্যার মধ্যে তিনি বিস্তারিত লিখেছেন। আপনারা যারা পড়তে পারেন আরবি তারা বুঝতে পারবেন, ওখানে আছে। তো যেটা বলছিলাম, তাহলে ইমানের এই বিষয়গুলো পুরোটাই কিন্তু আল্লাহর সাথে রিলেটেড। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সত্তা অথবা আল্লাহর কর্ম অথবা আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ অথবা আল্লাহর অধিকার। কয়টা হয়েছে? 5টা। আল্লাহর সত্তা, কর্ম, নাম, গুণ, অধিকার সবগুলি কিন্তু গায়েবী বিষয়, কোনোটাই আমাদের দেখি নেই। তবে কর্মগুলি আমাদের সামনে আছে, আর অধিকারটা আমরা পালন করি আল্লাহর জন্য। কিন্তু সবই আল্লাহর প্রাপ্তি। এগুলো সবগুলি আল্লাহর জন্য নির্ধারণ করব। যখনই এই কাজগুলি, এই 5টা কাজ আল্লাহর জন্য নির্ধারণ করতে পারবেন, আপনি ঈমানদার হবেন। কি? আল্লাহর সত্তা সাব্যস্ত করবেন, তাই না? আল্লাহর কর্ম সাব্যস্ত করবেন, আল্লাহর নাম সাব্যস্ত করবেন, আল্লাহর গুণ সাব্যস্ত করবেন, এবং সাব্যস্ত করার পরে আল্লাহর জন্য সমস্ত নিজের যাবতীয় কর্ম আল্লাহর জন্য করবেন। তাহলে আপনি ঈমানদার বলে বিবেচিত হবেন। ঈমানদার হতে হলে এগুলো লাগবেই আপনার। এগুলো একটা যদি কোনো অন্য কারোর জন্য করেন, আপনি ঈমানদার থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর সাথে রিলেটেড হচ্ছে ইমানিয়াত। ইমানিয়াত সবই আল্লাহর সাথে রিলেটেড। দুনিয়ার কর্মকাণ্ড যারা করে, যেমন বাস বানায়, গাড়ি বানায়, এগুলি যদি বিশ্বাস করে আমি বানাইতে পারি, আল্লাহ লাগবে না, তাহলে কাফের। আর যদি কেউ নিজের আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে বলে আমি বানাচ্ছি, তাহলে ঈমানদার। তাহলে মানুষ বোঝা গেল যে ইমানিয়াতের জায়গাগুলো আমাদের স্পষ্ট, কোথায় কোথায় ইমানিয়াত বিষয় আছে। আল্লাহর উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর উপর ঈমান হবে প্রথমে দুইটা কাজ করলে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সত্তার উপর ঈমান, আল্লাহ তাআলার জাতের উপর ঈমান। জাত তো বুঝেন, আল্লাহর জাতের উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর জাতের উপর ঈমানের জন্য 5টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তিনি আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর হচ্ছে আল্লাহুস সমাদ, তিনি হচ্ছেন সমাদ, বুঝছেন তো? 4 নম্বর হচ্ছে তিনি আলী, সব কিছুর উপরে। 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে আজিম, তিনি ওহুয়াল আলিউল আজিম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, বুঝছেন তো? এই জন্য বারবার স্মরণ করিয়ে দেয়। কয়টা হলো? 4টা। 5 নম্বর হচ্ছে তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টি থেকে আলাদা। এটা অতিরিক্ত বলতে হবে কেন? কারণ মানুষ মনে করে সৃষ্টি এবং স্রষ্টা একাকার করে দেখে। এইটা যদি থাকে, ঈমানদার কোনোদিন হইতে পারে, যতই সালাত আদায় করুক না কেন, সে ঈমানদার না, সৃষ্টি এবং স্রষ্টা একাকার করে দেখলে ঈমানদার না। আমি বলিনি, ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন, তার একটা কিতাব আছে, আপনারা যারা আরবি পড়তে পারেন, আদ্দা ওয়াদ দাওয়া, বইয়ের মধ্যে পড়বেন। আল জওয়াবুশ শাফি লিমান সাআল আনিদ দাওয়া, আল জওয়াবুশ শাফি লিমান সাআল আনিদ দাওয়াইল কাফি, এই কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে। তো এই কিতাবটাও পড়বেন, খুব ভালো বই, যারা আরবি জানেন নিজেরা পড়ে নেবেন। নিজেরা পড়লে পাবেন এগুলি, আমি যা বলছি সবগুলি এখানে আছে। এর অর্থ হচ্ছে যে আপনাকে যদি আল্লাহর
সত্তার উপর জাতের উপর ইমান আনতে হয়। প্রথম কাজ হচ্ছে একটা সত্তার উপর ইমান আনতে হবে, তাই না? এই এমন এক সত্তার উপর ইমান, যে সত্তা এক অনন্য সত্তা, তার মতো আর কিছু হইতে পারে না। এবং এমন এক সত্তার উপর ইমান, যে সত্তা কি সমাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষী নন। 3 নম্বর হচ্ছে তিনি আলী, সব কিছুর উপরে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে তিনি আজিম, সব কিছু হচ্ছে তিনি বড়, সবাই তার মুঠের ভিতরে অত্যন্ত ক্ষুদ্র, সমস্ত সৃষ্টি তার মুঠের ভিতরে ক্ষুদ্র। আর 5 নম্বর হচ্ছে তিনি সব থেকে আলাদা। এটা বিশ্বাস করতে হবে, এগুলি বিশ্বাস করতে হবে। এগুলি বিশ্বাসের কোনো ঘাটতি থাকলে আপনি ইমানদার হইতে পারবেন না। আল্লাহ জাতের উপর ইমান আনলেন না, এটা হলো জাতের উপর ইমান। আমি কি বুঝাতে পারছি? এরপরে আল্লাহর কর্মের উপর ইমান আনবেন। জগতের সবই আল্লাহর কর্ম, কেউ কিছু করে না, আল্লাহ তাআলা না করলে কিছু হয় না। তিনি যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করেন কিছু হয় না। তো এই কর্মের বিষয়টা ইমান আনতে হলে, আল্লাহর কর্ম তো অনেক, তবে এর মৌলিক হচ্ছে কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে তিনি শুধু সৃষ্টি করেছেন, জগতে যত সৃষ্টি আছে সব তিনিই করেছেন। আকাশ, পাতাল, হ্যাঁ, তারপরে বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, সূর্য, চন্দ্র, রাত, দিন, এগুলি কে? স্রষ্টাকে। মানুষ, জিন, এগুলি কে সৃষ্টি করছে? আল্লাহ। আর কেউ স্রষ্টা নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা সবাই তার, তিনি আমাদের মালিকও। তিনি স্রষ্টাও, তিনি মালিকও। মালিকে আর কেউ নাই, মালিককে আল্লাহ শুধুমাত্র মালিক। এই 2টা গেল, তাই না? 3 নম্বর হচ্ছে তিনি শুধু পরিচালক, জগতে আর কোনো পরিচালক নাই, আর কোনো পরিচালক নাই। দলিল সূরা সাবার 22 নম্বর আয়াত, সূরা সাবার 22 নম্বর আয়াত। দলিল দেখবেন সূরা সাবার 22 নম্বর আয়াত পাইবেন। 22 নম্বর আয়াতটা অর্থ করে পড়েন, পাইবেন। কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। একে আয়াতের ভিতরে সবগুলো বলে দিয়েছে যে মালিক তিনি শুধুই, এবং অংশীদারও কেউ নেই, এবং সাহায্যকারীও তার লাগে না। জগতের মালিকানা শুধু তারই, কেউ অংশীদার নেই, এবং এগুলি পরিচালনার জন্য কোনো সাহায্যকারীও লাগে না। এর অর্থ হচ্ছে গাউস নাই, গাউস নাই। এর অর্থ হচ্ছে কুতুব নাই। বুঝে আসছে কথাটা? যে ব্যক্তি এটা মানে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কর্ম মানে নাই। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলার জন্য সমস্ত কর্ম সাব্যস্ত করে নাই। তাহলে গাউস নাই, কুতুব নাই, কথা বুঝছেন তো? অনুরূপভাবে এমন কেউ নাই, বড় পীর নাই, ছোট পীর নেই, যে দুনিয়া চালায়। বুঝলেন তো? কোনো কবরে কিছু করতে পারে না, কোনো ব্যক্তি কিছু করতে পারে না আল্লাহ মঞ্জুর না করলে। আল্লাহ কারো সুপারিশের মুখাপেক্ষী না। কেউ যাইয়া সুপারিশ করে দিতে হইব, নইলে আল্লাহ দিবেন না, এরকম বিশ্বাস করা জায়েজ নেই। এখন অনেকেই বলবে, দুনিয়ার বুকে বাদশার কাছে যেতে হলে তো আমাদের কি লাগে? সুপারিশ লাগে, লাগে না? এরকম একটা বিশ্বাস অনেকে আসতে পারে। জবাব কি? বাদশা কেন দেয় না বলেন? বাদশা দেয় না এই জন্য, দিলে তো আমার ভান্ডার শেষ হয়ে যাবে, আল্লাহর ভান্ডার তো শেষ হবে না। বাদশা দেয় না এই কারণে, বাদশা বলেন আর রাষ্ট্রপ্রধান বলেন বা প্রধান উপদেষ্টা বলেন, দেয় না কেন? দেয় না এই জন্য যে সে জানে না, আপনার অভাব জানে না, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার অভাব জানেন, আপনার অভাব জানেন। বাদশা বা রাষ্ট্রপ্রধানরা কেন দেয় না? 3 নম্বর কারণ, দিলে আমার বিরুদ্ধে কোন দিন আবার উঠে যায়, সে বেশি পেয়ে গেলে এক সময় আমার উপর উঠে যাবে। আল্লাহ তাআলা তো এরকম না, তা তো কেউ আল্লাহর উপরে তো উঠার কারো ক্ষমতা নেই, নাউজুবিল্লাহ, এটা তো সম্ভব না। আর রাষ্ট্রপ্রধানরা কেন দেয় না? কারণ যদি দেই তাহলে আমার নির্বাচনের সময় কাজে লাগবে না, পরবর্তীতে কাজে লাগাবো, এই জন্য আটকে রাখে। আল্লাহ তো ভাই নির্বাচন দরকার নেই। আল্লাহ তাআলা সরাসরি বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাহায্য। কোনো রাষ্ট্রপ্রধান যদি বলে আপনি সরাসরি চলে আসবেন, একটা কার্ড দিয়ে দিল, এটা দেখাইয়া চলে আসবেন, আপনি কি বলবেন যে না, এই এলাকার চেয়ারম্যানরা আগে ডেকে লই, মেম্বাররা বইলে লই, অমুকেরে বইলে লই? এটা আপনি বলবেন না। তা ভুলটা কোথায় হচ্ছে? আল্লাহ যেখানে সরাসরি বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব,
আপনি বলছেন না, আপনি কি আর দিবেন নাকি, আমি এখন হুজুরের কাছে যাই, হুজুর আপনারে পথ দেখাই নিয়ে, আপনি এখন বিপদে পড়ছেন। এই জাতীয় চিন্তাটাই আমাদের আরবের মুশরিকদেরকে কি বানাইছে, আরবের মুশরিকরা মুশরিক হয়েছে এই কারণে। কোরাইশটা এই জন্য শিরকেরই হয়েছে যে আল্লাহ আমাদেরকে সরাসরি দিবেন নাকি, অথচ আল্লাহ বলতেছেন উদুনি আস্তাজিব, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই। আর আপনি বলতেছেন না, আপনি কি আর দিবেন নাকি। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা উল্লেখ করেছেন, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওখানে উল্লেখ করেছেন। আরও কয়েকটা কিতাব উল্লেখ করেছেন যে, এমনকি যদি আমি ভুল না করে থাকি তিনি এই কথাটা ইয়াতেও বলেছেন, আল জওয়াবুল কাফি বা যেটা আদ্দাওয়া সেখানেও বলেছেন। এবং এটা আবার কয়েকটা বইতে তিনি উল্লেখ করেছেন যে মূল কারণ হচ্ছে এটাই। ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন বেশিরভাগ মানুষ শিরকের মূল কারণটা এটাই যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, আল্লাহকে আমাকে এমনি দিবে নাকি, অমুকে দিয়ে মাধ্যমে হয়ে আসতে হইব, হ্যাঁ এমনি কে দিবে নাকি যতক্ষণ পর্যন্ত আমি 10টা টাকা পাগলার মসজিদে না দিয়ে দিই, এমনি কে দিবে নাকি যদি কোনো আমি হ্যাঁ কোন জায়গায় না দিই। আপনাদের এখানে কি হ্যাঁ জিনা দেওয়ার একটা মাজার আছে না, কি মাজার জানি এটা কয়, পাগলা কানাই, পাগলা কানাইতে 10 টাকা দিলে হয়তো কাজে লাগবে, এমনি কে দিবে নাকি। না, আল্লাহ বলছে আমাকে ডাকো আমি সাড়া দিব। হ্যাঁ কোনোটা আল্লাহ বলে দিচ্ছেন সেটা করবে, সেটা কি আল্লাহ বলছে দান করে দোয়া করতে, দান করি, কিন্তু কোথায় দান করবেন, যেখানে আল্লাহর মহব্বতের জায়গা, পছন্দের জায়গা, সেটা কি মসজিদ, মাদ্রাসা, গরিব, ইয়েতিম তাদের জন্য। কিন্তু কবরে দিতে বলে নাই, মাজারে দিতে বলে নাই, এটা তো হারাম, তো অনুমোদিত না, এটা শিরকের জায়গা। কারণ মাজার নির্মাণ করতে ইসলামে জায়েজই নাই। কবরে দিলে কে পায়, মাজারওয়ালাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শিরক হয়ে গেছে সরাসরি। তাহলে ইসলাম এটা অনুমোদন করেই নেই, আর এটাকে আপনি নিয়ে আসেন। আমাদের দেশের মানুষ এখনও ইমানিয়াতের ক্ষেত্রে আরবদের যে প্রাচীন ধারণা, কোরাইশদের ধারণার মধ্যে আছে। কোরাইশরা মনে করতো এটাই যে মান আবুদহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এদের আবাদত করি, এদেরকে ডাকি এই জন্য যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে কাছে নিয়ে দেবে, এরা বলে দিবে যে আল্লাহ এটা আমার লোক। বুঝলেন না, দেখলাম একদিন দেখছি বলতেছে যে ওই মাইজ ভান্ডারি আছে না, মাইজ ভান্ডারি হুজুর এই খোলা বাহিনীগুলো চিটাঙ্গের ভাষায় আর কি, এগুলো পরীক্ষা দিব, আমি আমার পরিচয় করাই দিচ্ছি, ফাঁস করাই দিন। বুঝছেন তো, আল্লাহর কাছে যাওয়ার দরকার এরা মনে করতেছে না, এরা সব ভান্ডারি হুজুর সব চাইতেছে। দেখেন আপনারা এই সত্যি, আমি নিজে চোখে দেখছি, ফেসবুকে দেখছি, মানে কুফুর যে কত সস্তা হয়ে গেছে, মানে কুফুর বলা যে তাদের শিরিক করা যে তাদের কাছে কিছুই না, এটা প্রমাণ করে যে তারা এভাবে বলতেছে। এটা স্পষ্ট করে যারাই কবর মাজারের করছে এরা সবাই কিন্তু এই জাতীয় শিরিক করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য কিন্তু আপনি ভালো করে বুঝেন যে এনার কোনো না কোনো ক্ষমতা আছে। এবং যাদেরকে আপনারা মনে করেন যে এরা হক্কানি পীর, আসলে হক্কানি পীর বলতে কিছু হয় না, পীর মানে ভণ্ড। ইসলামে কোনো পীরের সিস্টেম নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটা আমাদের জানার নাই, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের মধ্যে ছিল না। এগুলি আসছে 400 হিজরির পরে, এগুলি শুরু হয়েছে কাদের থেকে, শিয়াদের থেকে। শিয়ারা তাদের ইমামদের ডাকতো, আর সুফিরা তাদের ওই তাসাউফের ইমামদের ডাকতো। বুঝলেন তো, ওরা তাদের ইমামদের ডাকতো, এরা এদের ডাকতো। দুইটাই হচ্ছে এখানে সে এক হয়ে গেছে। সুফিবাদ এবং শিয়াবাদ হচ্ছে একটা এই পিঠ ও পিঠ, কোনোভাবেই তারা একে অপরের সাথে মিতালি, কোনো বিরোধিতা নেই। আমি একবার আপনাদের এখান থেকে যাচ্ছিলাম, কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম কোথায়, ঢাকা। তো দেখলাম, আমি আমার ড্রাইভার সাহেবকেও দেখাইলাম, দেখেন এই পাশে লেখা আছে যে মহরম উপলক্ষে কাদেরিয়া তরিকার আলোচনা হবে ইমাম বাড়াতে। বুঝছেন তো, ইমাম বাড়া কাদের, শিয়াদের, তরিকা কাদের, তথাকথিত সুন্নিদের, সুফিদের। এটা আলোচনা করতে হবে, ইমাম বাড়াতে হবে। বাহ, কি মিতালি, অসুবিধা কি, হ্যাঁ অসুবিধা কি, আমরা তো এইভাবেই চলি, কোনোদিন আমাদের চিন্তা করার দরকার লাগে না যে এটা চললে আমার কি হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। এদের সাথে আমার মিলতে কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র আমি এদের সরাসরি করে দেখে এদের সাথে যাই না, কিন্তু যারা এগুলি বিশ্বাস করে তাদের সাথে ঠিকই বসি। অধিকাংশ যারা কবর মাদার কাছে আছে ওরা বিশ্বাস করে যে কবর কিছু ক্ষমতা থাকতেই পারে।
না হলে কি আর এত কিছু হচ্ছে নাকি? অনেকে সিলেটকে পূর্ণভূমি বলে না। আচ্ছা বলেন তো, সিলেট পূর্ণভূমি হলো কি করে কোন তো? সিলেট পূর্ণভূমি হইলে কেন? শাহজালাল কি পূর্ণ দেয় না নেয়? সিলেট থেকে আপনার মাজার জিয়ারত করে অনেকে শুরু করে না? কেন করে? জিয়ারত করার জন্য গেছে না কিছু পাওয়ার জন্য গেছে? হয় পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য গেছে। যেটাই করেন আপনি কিন্তু শিরকের থেকে নিচে যান নাই। বুঝলেন কথাটা? শুধু শুধু কোনো কাজের তো শরীয়ত থেকে এমন কিছু নাই যে আমি এটা করলাম, এটা কোনো মূল্যহীন অর্থহীনরা কিন্তু না, অর্থপূর্ণ কাজ। অর্থহীন কাজ কারা করে? পাগল। অর্থহীন কাজ বাবু করে, বাবু বুঝলেন, বাচ্চারা। যে ব্যক্তি বিবেকবান মানুষ সে অর্থহীন কাজ করে না, অর্থহীন কাজ হইতে পারে না। আপনি এটা কি অবশ্যই কোনো উদ্দেশ্যমূলক আপনি করছেন, উদ্দেশ্যটা আপনি বের করেন, কি করছেন আপনি, কি জন্য করছেন। যদি বলেন যে এমনি এমনি আসছি, এমনি এমনি পাগল আসে না, কি জন্য বলেন। যদি বলেন যে মানুষের খুশি করার জন্য আসছে, তা আপনি শিরককে কি করেছেন? প্রমোট করছেন। আর যদি বলেন যে বিশ্বাস করি যে এটার কারণে আমি পাশ করে যাবো, তাহলে আপনি কি করছেন? আরো শিরিক করলেন। যদি বলেন যে উনি আল্লাহকে বলে দিবে, তাও শিরিক, যদি আপনি চান ওনার কাছে। আর যদি বলেন যে উনি এমন কোনো ক্ষমতা তার আছে যা দিয়ে আমার পাশ করা, তাও শিরিক। তা আপনি ওখানে যাবেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কবর জিয়ারত থেকে নিষেধ করেছেন, তাই না? তিনি বলেছিলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করতে পারো। যখন ঈমান শক্ত হয়েছে, মজবুত, তখন বলছে। আমাদের দেশে এই সমস্ত জায়গাগুলো জিয়ারত সাদ্দান লিজারিয়া, অন্যায়ের পথ রুদ্ধ করার জন্য শরীয়তের একটা বিধান, বড় বিধান। এই জন্য কবর জিয়ারত জায়গাগুলো বন্ধ করা উচিত। যে সমস্ত মাজার হয়েছে, মাজার বলতে কিছু রাখা উচিত না। আমার দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। মাজার বলতে কোনো রাখা উচিত না। তো কবর জিয়ারত কোথায় করবে? বাপের কবর। যদি কবর জিয়ারত করতে হয়, বাবার কবর আছে, নিজের মায়ের কবর আছে না, বোনের কবর আছে না, সুন্নত আদায় করতে হলে ওখানে যান। এটা না করে আমি কোথায় গেছে? ওই নিজের তথাকথিত বাবা, তথাকথিত বাবা, তথাকথিত বাবা, বুঝছেন তো? আবার তথাকথিত বাবা আছে, আবার তথাকথিত মাও আছে। দেখলাম ঢাকা শহরে একজন দেখতাম জটালি মা, নিশ্চয়ই মহিলা, জীবনে কোনোদিন চুল কাটত না, এই জন্য মরে গেছে জটালি মা। আমাদের এই টঙ্গীতে একটা মাজার আছে, ওটা কি জানেন? হলো পেশা, পেশা খাওয়া মাজার, মানে পেশা খাইছিল বোধ হয়, বুঝলেন? পেশা খাইছিল, বেটা বোধ মরে গেছে পেশা খাইয়ে। পেশা তো ভালো জিনিস না, বোধ এর পেশার নাম দিছে। আমি এটা কেমনে খাইলো, এটা তো কথা, আউযুবিল্লাহ। পেশা খাওয়ার মাজা, মানে পেশা খাইছিল বেটা বোধ ওর মাজা। মানে চিন্তা করতে পারেন, পাগল ছাগল নিয়ে সব আমাদের কারবার। এগুলি কেন হয়? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। আমি কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ কি আমাকে এমনি দিবে নাকি? আমাকে কি করতে হবে? এই জাতীয় পাগল ছাগল পিছিয়ে হাঁটতে হবে। ঢাকাতে আমি একদিন যাচ্ছি, নামছি ইয়া থেকে, গাড়ি থেকে নামার পর দেখলাম তালা বাবা হায়দার আলী হাঁটতেছে। দেখছেন হায়দার আলী? দেখছেন নাকি? হায়দার আলীর মধ্যে তালা লাগানো গায়ের মধ্যে, আর পিছনে এক রাশ মানুষ হাঁটতেছে। আমি বলছি পাগল বুঝি, তার পাগল পাগল পিছনে পাগলটা হাঁটতেছে। কিন্তু কয়দিন পরে শুনলাম যে মারা গেছে। মারা গেছে, দুই এলাকায় যুদ্ধ আরম্ভ হয়েছে। কি আলী, শাহ আলী লোকেরা আমাদের এখানে মাটি দিব, আর যারা ওদিকে একটু আছে ওরা বলে যে কি আলী জানি, এটা আবু, এটা আরেক জায়গায় আছে, ভুলে গেলাম, মিরপুর এলাকা, ওরা বলে আমাদের এখানে মাটি দিবে। বিশাল মানে কে কোথায় মাটি দিবে এ নিয়ে ঝগড়া। শেষ পর্যন্ত শাহ আলী ওরা মতো জিতে গেছে, সেখানে মাটি দিছে। কারণ মাটি দিলেই তো লাভ, এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে, ব্যবসা হবে, টাকা হবে, একটা বিশাল কিছু। সরকারিভাবে এটাকে আবার প্যাট্রোনাইজ করা হবে, সরকারি এটা উপর পর্যন্ত যায় ভাগ, টাকার ভাগ কিন্তু উপর পর্যন্ত যায়, যত যাইতে পারে। এই জন্য কেউ যদি কোনো এলাকায় ডিসিএসপি হয়ে আসে, প্রথমে খেয়াল করে আয়ের উৎসের মধ্যে এটা আছে তো, এটা দেখে, কারণ এটা একটা বিশাল আয়, এটার ভাগটা তো ছাড়া যায় না। হ্যাঁ, ওরা হয়তো নিজেরা বিশ্বাসও করে না, কিন্তু টাকার মায়া কে না ছাড়া, কে না, টাকা তো টাকাই, বিশ্বাস না করলেও ওটা নিব, কারণ এটা তো টাকা, এটা এমনি পাচ্ছি, কোনো কষ্ট নাই, মানুষ এমনি দিয়ে দিচ্ছে। কেউ যদি কোনো ওই একটা পাগলার মাজার আছে, পাগলার মসজিদ আছে না, কোথায় এটা? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যদি কোনো এই জন্য বদলি হইলে অনেক টাকা পাওয়া যাবে, কারণ হে মনে করে যে বদলি হইলে আপনার কি অনেকগুলো
মাজার, একটা বড় মাজার হয়েছে, একটা বড় এটা মাজার নাই কিন্তু এটা একটু মসজিদ, পাগলার নামের কারণে পাচ্ছে। পাগলা নাম হওয়ার কারণে পেয়ে যাচ্ছে, কারণ পাগলার ক্ষমতা আছে মনে করতেছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি মনে করবে, আমরা এই জন্য কথাগুলি বলতেছি বোঝার জন্য, যে জগতে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কোনো হাত নাই, কেউ করে না, কেউ করে না। আপনাকে যখন পানিতে কি আসে, নৌকা যখন ডুবু হয়, তখন কে বাঁচায়? আল্লাহ। কেউ যদি বদর বদর করে ডাকে, মুশরিক। মাঝিম আল্লাহরা পীরের ডাকে, বদরের ডাকে। শেখ হোসেন মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ এই জন্য বলেছেন, আগেকার মুশরিকদের থেকে আমাদের শিরিক আরও বেশি ভয়াবহ। আর ওর মুশরিকরা কী করতো? বিপদে পড়লে শুধু আল্লাহরে ডাকত। আর এখনকার লোকেরা বিপদে আপদে সর্ব অবস্থা, ভালো অবস্থাতেও কাফের ইয়াদের ডাকে, মৃত মানুষকে ডাকে। আগেকার সময় কী করতো? বিপদে ভালো অবস্থা তারা শিরিক করতো, খারাপ হলে কারা ডাকতো? আল্লাহ ডাকতো। এখনকার সময় ভালো মন্দ উভয় অবস্থাতে তারা শিরিক করে, বুঝছেন তো? আর আগেকার লোকেরা যাদেরকে ডাকতো তারা ভালো মানুষ ছিল, আর এখনকার লোকেরা যাদেরকে ডাকে তারা হচ্ছে সব পাগল ছাগল, তাদের হয়তো অস্তিত্বও নাই। বাইজ বুস্তামি চিটাগাং কেমনি আসলো রে ভাই? বাইজ বুস্তামি বাড়ি করে বুস্তাম নগরী চট্টগ্রামে কেমনে ঢুকলো এটা আমার বুঝে আসে না। ওখানে হাড় গুড়গুড়ি তুলে কষ্ট করে ওনাদেরকে একটু বুস্তাম নগরীতে পাঠিয়ে দেওয়া দরকার। আমরা বোঝা উচিত যে কীভাবে ঢুকছে শির। এটা কারণ হচ্ছে এই জায়গায়, কোন জায়গায় শির করছে? আল্লাহর কর্মের মধ্যে, বুঝছেন তো? আল্লাহর কর্মের মধ্যে শিরিক করে বসছে ওরা, আল্লাহর কর্মে শিরিক করছে। আল্লাহ তাআলা জগৎ পরিচালনার ক্ষেত্রে কারো কোনো সামান্যতম ভূমিকা নেই, সেখানে তারা মনে করছে জগৎ পরিচালনার ক্ষেত্রে অমুকের ভূমিকা আছে। এমনকি কেউ কেউ খিজিরের আশা দেয়। খিজির আশা বুঝেন? কেউ মনে করে ডুব দিয়া দিছে, ডুব দিয়া দেখে যে খিজিরের পাওয়া গেছে, চিঠি পাঠিয়ে দিছে। আপনাদের চর এলাকার দুই পীর আছে না, দুই পীরের মধ্যে এই কেরামতি খুব প্রসিদ্ধ। দেখে বুঝছেন তো, মানে ভাঙতে ভাঙতে পানিতে, বন্যাতে ভাঙতে ভাঙতে তার মুরিদের বাড়ির কাছে চলে আসছে। মুরিদ হুজুর যাই ধরছে, পীরের যাই ধরছে, তো পীরের চিঠি লিখে দিছে, বলছে ডুব দিয়ে যাইয়া পাবি একজনের, যারে চিঠিটা দিবি দিয়ে চলে আসবি। তো ডুব দিয়ে নাকি পাইছে, বুঝছেন তো? মিশা কথা একটা সীমা আছে তো, এগুলো হলো ডাহা মৃত্যু। পাইছে তো কি বলছে রে? বলছে ডুব দিয়ে পেয়ে গেছে, উনি এখানে বসে রয়েছে, বুঝছ তো? মানে ভাঙতেছে যে উনিও মানে সহযোগিতা আর কি আছে। তো এখন কি বলছে, আপনারা সালাম জানাইছে, মানে একটু বাড়াই দিচ্ছে। এই কাহিনী কিন্তু আমি মনে করতাম বুঝি এক জায়গায়, পরে না এরাও কয় এরাও কয়, এই হুজুরও করছে ওই হুজুরও করছে। গল্পের রূপান্তর করছি না আমরা যখন ছাত্র অবস্থায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বই আছে গল্পের রূপান্তর, মানে এই আর কি গল্প, ওটার মধ্যে আছে সংস্কৃত পঞ্চতন্ত্রের গল্প, কেমনে ওখানে গেল, ওখান থেকে কেমনে এখানে আসলো, ওগুলো তিনি উল্লেখ করেছেন। এরা একই কাহিনী, একই কারামত, দেখবেন যে সারা দুনিয়ার সবখানেই আছে। কারণ এদিকে কাহিনী বানালে তো কাছাকাছি হয়ে যাবে, কারামত বানালে এটা একটা কারামত। কি ওই দিন যে ডুব দিয়ে দিছিল, চিঠি দিছিল, ওই এলাকার ভাঙে নাই, অন্য এলাকা ভাঙছে, কারণ হুজুরের চিঠি পাইছে। কে? খিজির। ওরে খিজির তো বহুত আগে মরে গেছে, রসুলের আগেও মারা গেছে, রসুলের সময় জীবিত ছিল না। কেউ যদি মনে করে খিজির রসুলের সময় জীবিত ছিল, সে কোরআন বিরোধী কথা বলছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের যুগে খিজির বহুত আগে মরে গেছে, কারণ রসুলের যুগে জীবিত থাকলে রসুলের সাথে যুদ্ধ করতে হইতো না। মুসা যদি জীবিত থাকতো, মুসা রসুলের সাথে যুদ্ধ করতে হইতো না। এটা হাদিস, কোরআন হাদিসে সরাসরি আছে, সরাসরি আছে। খিজির মিথ্যা, মিথ্যা কথা। এগুলি তো আমাদের জন্য ভুল নিয়ে আসছে, এগুলি মিথ্যা কথা, এগুলি কোনো বর্ণনা শুদ্ধ না, এগুলি বসে বসে কি সুবিরা বানাইছে, সুবিরা বানাইছে। আল্লাহ কোরআনে কারীম কি বলছে? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার আগের কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেই নাই, আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে? আল্লাহ বলছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পরে 100 বছরের মধ্যে তোমাদের কেউ আর জীবিত থাকবে না। ঠিক সাহাবায়ে কেরাম এরপরে 100 বছর বাঁচছে। এজন্য 110 হিজরিতে সর্বশেষ সাহাবী মারা গেছে, আবু তুফাইল আমিরি। সুতরাং কোনো ব্যক্তি জীবিত নাই। ওই ডুব দিয়ে কারে পাইছে? নিশ্চয় বড় একটা শয়তানরে পাইছে, যদি সত্য হয়।
সত্য তো নাই, মানে বলতেছি কোনো শয়তান একটা পাইছিল, যে শয়তান বসে বসে মানুষ বসে, আর ডুব দিয়ে কেমনে পাইলো, আর চিঠিটা কেমনে লিখলো, পানি কেউ ছিল না নাকি, এগুলি সবই তো হচ্ছে বিভ্রান্তি। এগুলি তৈরি করে কেন জগৎ পরিচালনার ক্ষেত্রে মনে করে মানুষের কি আছে, কারো কারো কি আছে, একটু না একটু আছেই মনে করে, এইটা মনে করলে ইমানদার থাকবে না। কারণ সে কোথায় শিরিক করছে? আল্লাহর রুবুবিয়তে কর্মের মধ্যে শিরিক করছে, আল্লাহর রুবুবিয়তে কর্মের মধ্যে শিরিক করছে। বুঝছেন তো? জগৎ পরিচালনার ক্ষেত্রে কারো সামান্যতম কোনো কি নেই, হস্তক্ষেপ নাই, কুতুব বলতে কিছু নাই, গাউস বলতে কিছু নাই। সেখানে গাউসে আজম, গাউসে আজম মোটে গাউসে নাই, সেখানে গাউসে আজম কোত্থেকে আসলো? যারা গাউসে আজম বিশ্বাস করে তারা এখন ইমানদার নয়, তাদের পিছনে নামাজ হবে না। তো আমরা আজকে এতটুকু থাকি, ভুলে যাবো, এই জন্য বলতেছি, ঠিক আছে? মানে ইমান তাহলে আবারও বলছি, আল্লাহর ইমান আনতে হলে কী লাগবে? হ্যাঁ, দুইটা, এক প্রথমে 5টা জিনিস লাগবে, তাই না? 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতের উপর ইমান আনতে হয় 5টা জিনিস দিয়ে, তাই না? বলছি না? আল্লাহর, তারপরে আফআল উপর ইমান আনতে হলে 3টা বলছি, তাই না? এই 3টার মধ্যে আলোচনা করছি কি, একটা আলোচনা, 2টা আলোচনা করছি, 3টা জিনিস। একটা কি, আল্লাহ তাআলাকে তিনি শুধু সৃষ্টি করেছেন, তিনি মালিক এবং তিনি পরিচালক, আর কেউ পরিচালনা করে না। কারো প্রতি সামান্যতম কোনো মোহ যেন আপনার না থাকে, কোনো পীরের প্রতি না, ঝিরের প্রতি না, হুজুরের প্রতি না। হুজুরও কিছু করতে পারে না, হুজুরের কোনো গায়েব দেখে না। হুজুরে আসে, হুজুর আপনি কিতাবটা দেখেন তো, হুজুর মনে কিতাব দেখতেছে, হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে যে ওনার ভাগ্য কি, তাই না? আউযুবিল্লাহ। মানে বুঝছেন তো কত ভয়াবহ জিনিস এটা? এগুলি যারা করে এগুলি সব বিভ্রান্ত, পথভ্রষ্ট, কাফের অধিকাংশই, ইমান নাই এদের। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছুই কারো পরিবর্তন করতে পারে না, এটা ইমান রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আজকে এই কথা, যেখানে আমরা আলোচনা থামছি। আগামী ক্লাসে কোথায় আলোচনা হবে? আল্লাহর নাম ও গুণ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নাম ও গুণের ইমান কীভাবে আনতে হবে এটা আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।